চিরদিনই তুমি যে আমার এই বাংলা ধারাবাহিকটির শেষ দিনের শুটিং শেষ। বিদায় বেলায় আবেগঘন পোস্ট কিঙ্কর, সন্তু, মেঘরাজের। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনা এন্টারটেইনার। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। গত কয়েক মাসে দর্শকদের একরাশ ভালোবাসা দিয়ে অবশেষে শেষ হতে চলেছে চিরদিনই তুমি যে আমার এই বাংলা ধারাবাহিকটি। একসঙ্গে কাজ করতে করতে ধারাবাহিকের সঙ্গে যুক্ত অভিনেতা অভিনেত্রীরা একে অপরের খুব কাছের মানুষ হয়ে যান। তাই খুব স্বাভাবিকভাবেই শেষ দিনে কিছুটা হলেও চোখে জল আসে সকলের। ধারাবাহিকের শেষ দিনের স্ক্রিপ্টের ছবি এবং সঙ্গে একটি চশমা, ঘড়ি ও আংটির ছবি পোস্ট করে অভ্রজিৎ লেখেন, সবকিছুর জন্য ধন্যবাদ কিঙ্কর, আমার সহকর্মী, আমার দর্শকদের অনেক অনেক ধন্যবাদ। বিদায়ের পালা। থ্যাংকস কিঙ্কর ফর এভরিথিং, থ্যাংকস টু মাই অডিয়েন্স, থ্যাংক ইউ মাই কো অ্যাক্টার্স, সাইনিং অফ কিঙ্কর, ইত্যাদি ইত্যাদি। তন্ময় পোস্টটি ঠিক এই রকম। চিরদিনই তুমি যে আমার ধারাবাহিকে সন্তুর চরিত্রে অভিনয় করে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিলেন তন্ময় মজুমদার। শেষ দিনে চোখে জল তারও। 12 বছরের দীর্ঘ পরিশ্রমের পর অবশেষে এমন একটা দুর্দান্ত চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছিলেন তিনি, যার জন্য ধারাবাহিকের পরিচালক, প্রযোজক সকলের কাছে কৃতজ্ঞতা জানিয়েছেন তন্ময়। সুতীর্থর পোস্ট এই রকম। এই ধারাবাহিকে মেঘরাজ চরিত্রে অভিনয় করেছিলেন সুতীর্থ সাহা। ধূসর চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল তাকে। ধারাবাহিক শেষে তিনি লেখেন, যারা মেঘরাজকে সাপোর্ট করেছিলেন এবং বিশ্বাস করেছিলেন তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। এই সিরিয়ালের প্রত্যেকটা সিন, প্রত্যেকটি ডায়লগ ভীষণ ভীষণ স্পেশাল। আবার নতুন কোনো গল্পের অপেক্ষায় আবার দেখা হবে। প্রসঙ্গত, এদিন সকালে ধারাবাহিক শেষের দিন কল টাইমের স্ক্রিনশট শেয়ার করে জিতু সহকর্মীদের উদ্দেশ্যে লিখেছিলেন, চিরদিনই তুমি যে আমার প্রজেক্টের সঙ্গে যুক্ত সমস্ত শিল্পীদের উদ্দেশ্যে বলছি, যদি আপনাদের কোনো দুর্ব্যবহার বা হেনস্থা নিয়ে অভিযোগ থাকে তবে দয়া করে এখনই জানান, এখনই অভিযোগ নথিভুক্ত করুন। প্রজেক্ট শেষ হয়ে যাওয়ার পরে কোনো গোপন উদ্দেশ্যে অভিযোগ নিয়ে সামনে আসবেন না। একজন শিল্পী হিসাবে খুব গায়ে লাগে। প্রথম দিন থেকে চিরদিনই তুমি যে আমার সিরিয়ালটি জড়িয়েছে নানা বিতর্কে। ধারাবাহিকের অপর্ণা অর্থাৎ দিতিপ্রিয়া রায়ের সঙ্গে জিতু কামালের সমস্যার কথা কারোর অজানা নয়। এরপর অপর্ণা চরিত্রে দেখা যায় শিরিন পালকে। যদিও তারপরেও কিছু না কিছু নিয়ে সমস্যা লেগেই ছিল, তবে ধারাবাহিকটি শেষ হওয়ার কথা শুনে কিছুটা হলেও বিমর্ষ হয়ে পড়েছেন দর্শক মহল। আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু ছোট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সঙ্গে থেকো।